আসসালামু আলাইকুম। সমসাময়িক বিষয়ে আজকে কথা বলবো আমরা সাংবাদিকতা এবং হলুদ সাংবাদিকতা বিষয়ে। সাংবাদিকতারা হচ্ছে জাতির বিবেক, জাতির দর্পণ। তাদের মাধ্যমে রাষ্ট্রের যে কোনো সমস্যা, যে কোনো ব্যক্তির সমস্যা সমাজের সামনে ফুটে ওঠে। তারা সমাজের সার্বিক অবস্থা মানুষের সামনে তুলে ধরতে সক্ষম হয়। এই গতকালকে সাংবাদিক ইলিয়াস সাহেবের একটা রিপোর্টের মাধ্যমে মোটামুটি আসিফ নজরুল স্যারের সম্বন্ধে অনেক মধ্যে অনেক প্রশ্ন চলে আসছে। আসিফ নজরুল স্যার কি বিপ্লবের কোনো ভূমিকা রাখছে কিনা। এখন আপনি যদি চিন্তা করেন বা দেখেন, তাহলে আপনি আগে চিন্তা করতে হবে। আপনাকে যদি কেউ বলে যে চিলে কান নিয়ে গেছে, তাহলে কি আপনি কি চিলের দিকে আগে যাবেন না কানটা দেখবেন? যদি দেখেন যে কানটা আছে, তাহলে তো চিলের দিকে দৌড়ানোর দরকার নেই। আসলে 2024 সালে যে আন্দোলন হয়েছে, এটার পূর্ব থেকে কিন্তু মোটামুটি সাংবাদিক ইলিয়াস সাহেবের যথেষ্ট অবদান আছে। এবং এটাও ঠিক যে আসিফ নজরুল স্যারেরও কিন্তু ভূমিকা আছে, কারণ আসিফ নজরুল স্যারকে কিন্তু ছাত্ররাই মোটামুটি তাদের অভিভাবক হিসাবে মেনে নিয়েছে। এখানে আমি আর আপনি কথা বললে তো আর হবে না। এই জন্য আসলে 2024 সালের যদি ঐক্যটাকে আরো মজবুত করতে হয়, তাহলে কিন্তু সবার আগে আমাদের যারা আন্দোলন করেছে সবার মধ্যে ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের বিকল্প আর নেই। জাতিগতভাবে এখন আমাদের সামনে যে চ্যালেঞ্জ, সেটার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ঐক্য যেন কেউ বিনষ্ট না করতে পারে। এই ঐক্য বিনষ্ট করতে পারলে কিন্তু কাল শত্রুটা তাদের হীন উদ্দেশ্য হাসিল করতে পারবে। আমরা যদি এই হিসাবে দিতে হয়, তাহলে তো রাষ্ট্রপতি তার পদে বহাল আছে, তাহলে তাকে তো আর কেউ এটা রিপোর্টও করার প্রয়োজন নেই সে আওয়ামী লীগ কিনা। তাহলে যে রাষ্ট্রের এখনো পর্যন্ত প্রধান হিসেবে আছে, সে হচ্ছে আওয়ামী লীগ। তাহলে এটাকে চিন্তা না করে এখন যেটা চিন্তা দরকার, সেটা হচ্ছে ঐক্যটাকে মজবুত করা। আর আসিফ নজরুল স্যার কয়েকদিন আগে বিদেশে আওয়ামী লীগের লোকজনে হেনস্থা করছে, তাহলে বুঝতে হবে যে এখানে কিন্তু তারও আসলে ভূমিকা আছে। আর বিপ্লব যদি বিফলে যায়, তাহলে কিন্তু শুধু আসিফ নজরুল বা ইলিয়াস এনে বাংলাদেশের সকলেরই কিন্তু বিপদ অপেক্ষা করছে। আসলে কয়েক বছর আগে আমেরিকাতে একটা শিশুকে একটা কুকুরে কামড় দিতেছিল, তখন একটা যুবক এসে কুকুরকে লাথি দিয়ে তারপর শিশুটিকে উদ্ধার করে। এই সময় একটা সাংবাদিক ছবিটা তুলছে। ছবি তোলার পর সাংবাদিক ওই যুবকটিকে বললো যে, ভাই আপনি আপনার পরিচয়টা একটু দেন, আপনি তো জাতীয় বীর হয়ে যাচ্ছেন, আগামীকালকে সকল পত্রিকা আপনার রিপোর্ট চলে আসবে, কারণ আপনি যেভাবে হিংস্র পশু থেকে এই বাচ্চাটিকে উদ্ধার করেছেন, এরকম তো কারো সাহস আসবে। তখন যুবকটি বলল, ভাই আমি কি পরিচয় দিব, আমি সারাটা জীবন কুকুরের সাথে লড়াই করছি। ভাই ভাই আমার বাড়ি হলো ফিলিস্তিন, আমি সারা জীবন ইসরায়েল নামক কুকুরের সাথে যুদ্ধ করতেছি। তখন সাংবাদিক আর কিছু বলে না। পরের দিন সকল পত্রিকা হেডলাইনে চলে আসছে যে কুকুরকে যে যুবকটি লাথি মারতেছে, এই ছবিটিকে তারা প্রিন্ট করে তারা খবর প্রচার করা শুরু করছে যে মুসলমানের হাতে থেকে একটা পশুও নিরাপদ না। সুতরাং আসুন, আমরা সকল কিছু অন্ধভাবে বিশ্বাস করা ঠিক হবে না। আমরা সবাই যাচাই বাছাই করে তারপরে সংবাদকে পর্যালোচনা করতে হবে। আল্লাহ হাফেজ।